আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতিপূর্বেও আমি মঙ্গোলিয়া নিয়ে একাধিক ভিডিও দিয়েছি। সেগুলো আজকে হচ্ছে ফলাফলের পালা। আসসালামু আলাইকুম। দেশ দেশান্তর এবং দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি তুরাগ ভিসা সার্ভিসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। ফাহাদ বাদশা, প্রোপাইটর তুরাগ ওভারসিজ, RH 26 আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতিপূর্বেও আমি মঙ্গোলিয়া নিয়ে একাধিক ভিডিও দিয়েছি। সেগুলো আজকে হচ্ছে ফলাফলের পালা। আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মঙ্গোলিয়ান ভিসা, যেগুলো আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু ভিসা রয়েছে, যেগুলো গতকালকে আমি ডেলিভারি পেয়েছি। তো এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন হচ্ছে মঙ্গোলিয়ান ভিসা হয় কিনা, জব ভিসা আসলেই হয় কিনা, নাকি শুধুমাত্র এই প্রতারণা এবং স্ক্যাম। সবার জ্ঞাতার্থে বলছি, অবশ্যই জব ভিসা হয়, এবং সেটা হচ্ছে সি সিরিজের যতগুলো ভিসা আছে সবগুলি হচ্ছে জব ক্যাটাগরি, যেমন C1, C2, C3 থেকে শুরু করে C7, 8 পর্যন্ত এই ধরনের ভিসা হয়ে থাকে। এখন এক একটা কাজের ক্ষেত্রে তাদের দেশের সিস্টেম হচ্ছে এক এক ধরনের ভিসা হয়। যেমন ধরেন C1, এটা স্পেশালি হচ্ছে কনস্ট্রাকশন বা আদার সাইটের ভিসা। C2 এক ধরনের ভিসা, C6 সার্ভিস সেক্টরের ভিসা, C7 হচ্ছে এগ্রিকালচারের ভিসা। তো আমার কাছে যে ভিসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে C7 ক্যাটাগরি ভিসা। এগুলো হচ্ছে আমার এগ্রিকালচার বা ভেজিটেবল রিলেটেড যে আমি বিজ্ঞাপন দিয়েছিলাম ওইগুলোর ভিসা আসতে শুরু করেছে। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ, এবং দ্বিতীয় ধাপেরও ভিসা আপকামিং অবস্থায় আছে। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা সেগুলো পেয়ে যাব। আরো কিছু ভিসা নিয়ে যদি কথা বলি, আমার হাতে আরো কিছু ভিসা আছে, কিন্তু একটু সিকিউরিটি রিজনের কারণে ছবিটা আমি হাইড করে রাখছি। এটা হচ্ছে একটা C6 ক্যাটাগরির ভিসা। এটা হচ্ছে ছবি যুক্ত করা থাকে, কিন্তু আমার আগের ভিসাগুলোতে ছবি যুক্ত করা ছিল না। ওকে, আরেকটা ভাইয়ের ভিসা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে C1 ক্যাটাগরির একটা ভিসা রয়েছে এবং C6 এরও একটা ভিসা রয়েছে। আর এছাড়া এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটি পাসপোর্টের স্টিকার ভিসা। তো এটা হচ্ছে একটা C1 ক্যাটাগরির ভিসা। আমি আপনাদেরকে মোট 3 ধরনের ভিসা কপি এখন দেখিয়েছি। তো মঙ্গোলিয়াতে জব ভিসা এই 3 প্রকারেরই হয়ে থাকে, এবং 3 প্রকারের ভিসাই সঠিক এবং আসল। এবং জব ভিসা ওয়ার্ক পারমিট অনুযায়ী যদি হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে সম্পূর্ণ বৈধভাবে আপনি মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে যেতে পারবেন। এতে করে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে মঙ্গোলিয়ার ভিসা নিয়ে সবাই বলে যাবে ম্যান পাওয়ার তো হচ্ছে না। কথা হচ্ছে কেন হবে? যদি আপনি ভিসা সঠিক হয়, ওয়ার্ক পারমিট হয়, তাহলে অবশ্যই ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ার অবশ্যই বৈধ নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি ছাড়া করাটা সম্ভব নয়, কারণ ওদের সেই পরিমাণ দক্ষতা এবং ডকুমেন্টেশন থাকে না। তাই আমাদের মাধ্যমে যে সকল যাত্রী ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়েছিলেন, আমি ইতিমধ্যে দেখিয়েছি আপনাদের, আমাদের ভিসা ডেলিভারি শুরু হয়েছে। তো ইনশাআল্লাহ এই উক্ত ফ্লাইটগুলো যখন আমরা দিব, তার সঠিক সময় আবারও ভিডিও প্রচার করব। অপেক্ষায় থাকুন, আপকামিং ফ্লাইটের ভিডিও আপনাদের জন্য রয়েছে। পাশাপাশি পরবর্তী ব্যাচে যারা ইতিমধ্যেই আমাদের কাছে পাসপোর্ট দিয়েছেন, তাদের কাজগুলো প্রক্রিয়াধীন রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আর একটু বলি, আমার তৃতীয় ধাপের যে ডিমান্ড লেটার, সেটিও ইতিমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা চাইলে এগ্রিকালচার রিলেটেড জবে $500 স্যালারি হবে। এই বেতনে যদি মঙ্গোলিয়াতে কাজের বিষয়ে যেতে চান, অতি দ্রুত পাসপোর্ট জমা করুন, এবং সরাসরি কোনো ভায়া না হয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। অল্প সময়ের মধ্যে আপনার ভিসা হবে, ইনশাআল্লাহ যেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।